আপনার পরিচিত কেউ কি বলেছে মাসে 50,000 টাকা আয় করবেন শুধু 3 জনকে জয়েন করান? যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই এক ভুলে হাজার হাজার মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছে। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে এই স্ক্যামগুলো কাজ করে আর কিভাবে আপনি এগুলো থেকে বাঁচতে পারবেন। রাকিব, যার বয়স 26 বছর, ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেতন খারাপ না, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। একদিন তার এক বন্ধু তাকে ফোন দিয়ে বলল, ভাই, একটা বিজনেস আছে, তুই একবার মিটিংয়ে আয়। মিটিংয়ে গিয়ে রাকিব দেখতে পেল চকচকে প্রেজেন্টেশন, সাকসেস স্টোরি, লাক্সারি গাড়ি ইত্যাদি। মিটিংয়ের স্পিকার বলল, এটা শুধু বিজনেস না, এটা নেটওয়ার্ক মার্কেটিং। এখানে আপনি শুধু প্রোডাক্ট বিক্রি করবেন না, আপনি একটি টিম বানাবেন আর তাদের ইনকাম থেকেও আপনি কমিশন পাবেন। রাকিব প্রথমে সন্দেহ করেছিল, কিন্তু যখন দেখল তার বন্ধু নিজেই মাসে 15,000 টাকা ইনকাম দেখাচ্ছে, সে ভাবলো ট্রাই করে দেখি। জয়েন্ট ফি ছিল 15,000 টাকা। একটি স্টার্টার প্যাকেজ কিনতে হলো, যেটাতে কিছু প্রোডাক্ট ছিল যেগুলোর বাজার মূল্য 3,000-এর বেশি হবে না। এবার বুঝি আসল খেলাটা কি। একটি বৈধ ব্যবসায় ইনকাম আসে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে, কিন্তু এই ধরনের অ্যাপে ইনকাম আসে নতুন নতুন মানুষ ফর্ম ফিল আপ করলে, প্রোডাক্ট বিক্রি থেকে না। এটিকে যদি একটি পিরামিড হিসাবে মনে করি, তাহলে দেখা যায় উপরে যারা জয়েন করেছে তারা লাভবান হয়, নিচের দিকে যারা জয়েন করেছে তাদের জয়েনিং ফি থেকে। কিন্তু একটি পিরামিডের যত নিচে যাবেন তত বেশি মানুষ লাগবে সেটিকে টিকিয়ে রাখতে, আর একটি পয়েন্টে গিয়ে নতুন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তখন পুরো সিস্টেমটি ধসে পড়ে। আর তারা যে প্রোডাক্ট বিক্রি করে সেটা বাজারের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হয়, যাতে কমিশন স্ট্রাকচার চালানো যায়। মানে আপনি প্রোডাক্ট না, অন্য মানুষকে ফাঁদে ফেলার কৌশল কিনছেন। এবার আবার রাকিবের গল্প ফেরা যাক। 6 মাস পর রাকিব তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে জয়েন করানোর চেষ্টা করেছে। কেউ কেউ রাজি হলেও বেশিরভাগই না করে দিয়েছে। রাকিবের মোট ইনকাম ছিল মাত্র 2,000 টাকা, কিন্তু তার খরচ হয়েছিল 15,000 টাকা। সবচেয়ে খারাপ বিষয় হলো, অনেকের সাথে রাকিবের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তাহলে কিভাবে বুঝবেন এটা কোনো স্ক্যাম অফার কিনা? শুধু কয়েকটি প্রশ্ন করুন। 1. জয়েন করতে কি ফি লাগবে? 2. ইনকামের মূল সোর্স কি, প্রোডাক্ট সেল নাকি নতুন মানুষ আনা? 3. তারা কি বলছে এটা কাউকে বলবেন না, অথবা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। 4. সাকসেস স্টোরি কি শুধু উপরের লেভেলের মানুষদের নাকি মেম্বারদেরও? যদি এই প্রশ্নগুলোর উত্তর সন্দেহজনক হয়, তাহলে ওই প্ল্যাটফর্ম থেকে সরে আসুন। আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, কমেন্টে অবশ্যই সেটা শেয়ার করুন। আপনার গল্প হয়তো আরেকজনকে সাহায্য করতে পারবে। আর এমনই সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।